এটি এমন একটি বিষয় যে কোথাও এর দুঃখ নাই, কষ্ট নাই। শুরুতে সুখ, শুরুতে আনন্দ, শেষেও সুখ, শেষেও আনন্দ। সুতরাং এই যে পথ আমরা পেয়েছি, সেই পথ যিনি দিয়েছেন আমাদের পরমারাধ্য গুরুদেব, যে কত মানুষ কত ধর্ম যাপন করতে গিয়ে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে, কত ব্রত, উপবাস ব্রত, সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে ব্রত পালন করে, অনেক তীর্থে ভ্রমণ করে। সেই তীর্থে যেতে যেমন খরচ, তেমনি শারীরিক কষ্ট। কিন্তু গুরুদেব বলেছেন যে তার গুণকীর্তন যেখানে হয় সেখানে সকল তীর্থের উদয় হয়। তাহলে এই বিশ্বাস কি আমাদের থাকবে না যে গুরুর গুণকীর্তন করলে তীর্থে গেলে যেমন সমুদয় পাপ থেকে মুক্তি লাভ হয়? কেননা ওই সমস্ত স্থানসমূহ একদা বাকসিদ্ধ মহাপুরুষদের সিদ্ধ বা আবাসস্থল ছিল, অথবা তারা কখনো কোনোভাবে আশীর্বাদ করেছিলেন যে এখানে যদি এসে কেউ এখানে প্রণাম করে অথবা কোনো ক্রিয়া করে তাহলে সে পাপ মুক্ত হবে, অথবা তার মাতা পিতা স্বর্গলাভ করবে, ইত্যাদি ইত্যাদি। সেই বিশ্বাস নিয়ে অন্ততপক্ষে ভারতবর্ষের হিন্দু কুলের মানুষেরা ওই সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে থাকে। কিন্তু মহাত্মা গুরুনাথ এই কলিযুগের মধ্যে এসে কি কথা বললেন? ওই তীর্থস্থান কিন্তু বহু যুগ আগে থেকেই কিন্তু এই ভারতবর্ষে প্রচলিত ছিল। এবারকার এই সময় এসে তিনি কি বললেন? যে যেখানে গুরুর গুণকীর্তন হয় সেখানে সমস্ত তীর্থ হয়। এখন আমরা কিন্তু সেই তীর্থ এখানে আপনারা তৈরি করেছেন গুরুর গুণকীর্তন করে। এখন এই বিশ্বাসটুকুন আছে কিনা প্রশ্ন হলো সেখানে। যদি বিশ্বাস থেকে থাকে যে গুরুর গুণকীর্তন আমরা করেছি, এখানে সমস্ত তীর্থের আবির্ভাব হয়েছে, আমার মধ্যে আর কোনো পাপ তাপ নাই, তাহলে নাই। আর যদি সন্দেহ থাকে আমার কি এখানে পাপ গেল, আমার কি কিছু হলো, আমার কি কিছু না হলো, তাহলে তো কিছুই হবে না। গুরুদেব বলেছেন যে তোমার বিশ্বাসই তোমাকে ফল দিবে, গুরু উপলক্ষ মাত্র। গুরু বাক্যে বিশ্বাস যার যে পরিমাণে দৃঢ় হইবে সে সেই পরিমাণে ফল লাভ করতে পারবে। দেখেন গুরুগীতার মধ্যে কি বিষয়গুলো আছে, মানে আপনি যদি নিবিড়ভাবে লক্ষ্য করেন সেখানকার যে শ্লোকগুলো, সেগুলো কিসের দ্বারা নির্মিত, কিসের দ্বারা তৈরি, প্রতিটি বাক্য, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে। ওখানে পরিষ্কার বলা আছে এই গুরুগীতা হয় গুরু ভাবময়। তাই গুরুগীতা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে এই গুরুগীতা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পাঠ করেন, কিভাবে পাঠ করতে হবে? একাগ্রহে। তাহলে একাগ্রহে পাঠ করলে ভক্তি পাওয়া যাবে আর মুক্তি পাওয়া যাবে। তাহলে সন্তানের জন্য, শিষ্যের জন্য আর কি বাকি থাকলো? শিষ্য চায় মুক্তি, তাহলে প্রথমে তার ভক্তি হবে, তারপরে মুক্তি হবে। ভক্তি না হলে তো মুক্তি হবে না। গুরুগীতা পাঠের দ্বারা প্রথমে ভক্তি হবে, সেই ভক্তির দ্বারা তার মুক্তি হবে। তো এখন এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলেই কিন্তু এইটি লাভ করা সম্ভব। এবং দেখেন গুরুগীতা কিন্তু কোনো লিখিত কোনো স্তব বা কোনো কিছু যদি মনে করেন যে একটা লিখিত একটা বিষয়, তা কিন্তু না। এটি কি জানেন? এটি জীবন্ত, এটি চলন্ত। কোনো জীবন্ত বিষয়ের উপরে হাত দিলে যেমন সেটি আপনি চলতে থাকবেন, বা পা দিলে চলতে থাকবেন, বা দাঁড়ালে চলতে থাকবেন। গুরুগীতা আপনাকে, গুরুগীতার
গুরুগীতাকে আশ্রয় করলে আপনি চলতে থাকবেন। কোথায় চলতে থাকবেন? আপনি গুরুলোকে চলতে থাকবেন। পরিষ্কার কথা। এই গুরুগীতা হয় গুরুভাবময়, ভক্তি মুক্তি দান করে জানিবে নিশ্চয়, মুমুক্ষু একাগ্র হয়ে যদি পাঠ করে, গুরুলোকে মম শহর হয় সেই পরে। আমার সঙ্গে সে গুরুলোকে থাকে, এটি গুরুর কথা। তাহলে গুরুর এই বাক্যের প্রতি বিশ্বাস করলে তাহলে তো আর কোনো কিছুরই আর কোনো অভাব থাকে না। মুক্তির আর অন্য কোনো বিষয় সাধনা করার আবশ্যকতা নাই, এই তো কথা। তাহলে আমরা আর অন্য কোনো সাধনা করব না। গুরুর প্রতি, ওই গুরুগীতার প্রতি যদি বিশ্বাস করতে হয় তাহলে অন্তত পক্ষে কিছু সাধনা আপনাকে করতে হবে। কেননা গুরুর প্রতি ভক্তি কখন হয়? যদি গুরু বাক্যানুসারে পথ চলতে চলতে ফল লাভ হয় তাহলে গুরু বাক্যের উপরে বিশ্বাস হয়, এবং ওই বিশ্বাসই তখন ফল প্রদান করে। ওখানে কতগুলো কথা আছে এমন, মানে মর্মস্পর্শী, এমন আশ্চর্য, যা একটুখানি যদি আমরা খেয়াল করি। কি আছে ওই শ্লোকটা? যে তোমার স্থিতে কি যেন, বিশ্বস্থিতি হয় দেব তব অবস্থানে, তৈ স্থিতে স্থিতং বিশ্বং, মানে মত স্থিত ঔষ তবর্ষয়া। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? বিশ্বস্থিতি হয় দেব তব অবস্থানে, আর তব পূজা গুণে দাস বিদ্যমানে। এই কথার অর্থ কি? গুরুদেবের স্থিতিতে গুরুদেব স্থির হলে বিশ্ব স্থির হয়ে যাবে, চলবে না, এরকম? বলেন দেখেন, এই বিষয়টা নিয়ে একটু ভুল বোঝাবুঝি আছে। অনেকে বলেন যে গুরুদেবের স্থিতিতে বিশ্ব স্থির হয়ে যায়, এরকম কি বিষয়টা? আবার এই যে আবার বলা আছে গুরুদেব ইচ্ছা করলে বিশ্ব স্থির করে দিতে পারেন। আর কার মনের মধ্যে কি আছে, এই ব্যাখ্যা কি হবে এখানে? তো স্থিতে স্থিতং বিশ্বং, বিশ্বস্থিতি হয় দেব তব অবস্থানে, আর তব পূজাগুণে দাস বিদ্যমানে। এখানে স্থিতি মানে কি? অবস্থান। গুরুর অবস্থান কোথায়? তোমার গুরুর অবস্থানের মধ্যে সমস্ত বিশ্ব, অর্থাৎ সমস্ত বিশ্বের মধ্যে গুরুর অবস্থান। এইটি তো গুরুদেব লিখেছেন, এইটি আমরা মেনে নিলাম। কিন্তু পরের শ্লোক তো আরো মারাত্মক। এইটি গুরুর গুণ, নিঃসন্দেহে, যে গুরুর সমস্ত সৃষ্টিতে আছেন, গুরুদেব সমস্ত সৃষ্টিব্যাপী আছেন, তিনি স্থিতি করছেন সমস্ত সৃষ্টিতে। কিন্তু তারপরে মত স্থিত ঔষধ অবর্ষয়া, আর তব পূজা গুণে দাস বিদ্যমান। এইটার অর্থ কি? এইটা কেন হইল? তাহলে গুরুর সাথে যিনি গুরুগীতা পাঠ করতেছেন তিনিও গুরুর সাথে অভেদ হয়ে সর্বব্যাপী হয়ে যাচ্ছেন। কি তাই বোঝায় না সেখানকার শ্লোকের অর্থ? বিশ্বস্থিতি হয় দেব তব অবস্থানে, আর তব পূজা গুণে দাস বিদ্যমানে। এই দাসও তোমার সঙ্গে এই সমস্ত সৃষ্টি, এই বিশ্বের স্থিতিতে আছে, বিশ্ব স্থিতিতে সেও আছে, অর্থাৎ তোমার দাসও আছে, আমিও আছি। এইটি একটা মানে অত্যাচার্য আর কি মানে কথা, মানে বহুদিন যাবত এই একটা জায়গার কথা অর্থ বের করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত চিন্তা করতেছি এইখানে কি হবে, এই জায়গাটা কি হবে, মানে বিষয়টা কি। এখানে গুরুদেবের ওই গুণ আছে আনডাউটলি, আমরা নিঃসন্দেহে বলতে পারি
যে গুরুদেব সমস্ত সৃষ্টিব্যাপী আছেন, তিনি সমস্ত সৃষ্টিকে অভেদ জ্ঞান করেছেন, সমস্ত সৃষ্টি তার অঙ্ক দেশে আছে, মেনে নিলাম। কিন্তু এই কথা তো গুরুদেব ওখানে লেখেন নাই, শুধু এই কথা লিখেন নাই, তার সঙ্গে লিখেছেন যে যিনি গুরু পূজা করবেন তিনি ওই অবস্থা লাভ করতে পারবেন। গুরুদেবের অবস্থানটা দা, হ্যাঁ, শিষ্যের অবস্থানটা একই। ইয়েস, শিষ্যের অবস্থানটাও একই হবে। তাহলে এই গুরুগীতা কীরকম মহামন্ত্র! আমি এই প্রায় প্রতিটি উৎসবে বলি, গুরুগীতা পাঠ করার জন্য গুরুদেব 3 বার পাঠ করার জন্য বলেছেন। এইটি যেন আমরা অবহেলা না করি, 3 বার যেন অন্তত গুরুগীতা পাঠ করি। তাহলে এক সময় যে কালেই হোক, এই জন্মে হোক, যে জন্মে হোক, ইহলোকে হোক, পরলোকে হোক, এক সময় না এক সময় আমরা এর ফল আমরা লাভ করতে পারবো, যে মুক্তি, ভক্তি এবং মুক্তি আমরা লাভ করতে পারবো। কিন্তু কার্য যদি না করি, আমি কাজই করলাম না, তাহলে আমি ফল কখন পাবো? সুতরাং কাজ আমাদের করে যেতে হবে। জীবনে আশ্চর্য কার্য শুনহ তাহার, 11 বর্ষে জন্মে জ্ঞান সারাৎসর। 11 বছর বয়সে তার পরমপিতা সম্পর্কে তার জ্ঞান জন্মেছিল। অর্থাৎ ব্রহ্মজ্ঞান 11 বছর বয়সেই মহাত্মা গুরুনাথের হয়েছিল। ষোড়শেতে সূক্ষ্ম জগৎ দর্শন ক্ষমতা, বহু দেব দেবী সনে কন নানা কথা। 16 বছর বয়সে তার সূক্ষ্ম জগৎ দর্শনের ক্ষমতা হয়েছিল এবং তখন তিনি বহু দেবদেবীর সঙ্গে কথা বলতে পারতেন বা বলতেন। 40 বৎসর গত হইবার পরে ব্রহ্মের দর্শন পান সানন্দ অন্তরে। 40 বছর পরে তার ব্রহ্ম দর্শন হয়েছিল এখানকার এই কথা অনুসারে। আশীর্বাদ বলে দেন বন্ধারে তনয়, তার গুণে মৃতবৎসা দোষমুক্ত হয়। এই যে আমরা প্রার্থনা করি, তাই না, পরমপিতার কাছে, গুরুদেবের কাছে, অমুকের সন্তান হোক, অমুক সন্তান লাভ করুক। সন্তান তো লাভ করেও, প্রার্থনার দ্বারা সন্তান লাভ হয়ও। কিন্তু গুরুদেব এখানে দেখছেন যে কেন হবে না, আশীর্বাদ করলে গুরুদেব তার সন্তান হবে। তারপরে আবার কি, সন্তান সুদীর্ঘজীবী লবে সে রমণী, ধন্য 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 গুরু তুমি গুণমণি। সন্তান আবার সুদীর্ঘজীবীও হবে গুরুর আশীর্বাদে। তার নৌকার চারিদিক বিনা অন্য স্থানে বৃষ্টিপাত হয়, ইহা দেখে মাঝি জানে। গুরুদেব নৌকায় যাওয়ার সময় ঝড় আসছে, বৃষ্টি আসছে, তখন তার শিষ্যরা বলছেন যে গুরুদেব এই ঝড়টা যদি তুমি না থামিয়ে দাও তাহলে তো আমরা ঝড়ের কবলে পড়ে যাব। তখন গুরুদেব বললেন যে পরমপিতার ইচ্ছায় ঝড় হয়, এই ঝড় থামানো ঠিক নয়, তবে তোমাদের জন্য এই নৌকার চারিদিকে ঝড় হবে না, ঝড় অন্যদিকে হবে, বৃষ্টি অন্যদিকে হবে। ঠিক তাই হয়েছিল। তার নৌকার চারিদিক বিনা অন্য স্থানে বৃষ্টিপাত হয়, ইহা দেখে মাঝি জানে। মাঝিও তা দেখতে পেয়েছে। নদীর তরঙ্গ থামে তার বাক্য বলে, তার বাক্যে কালাত্ময়ে রেল ট্রেন চলে। যন্ত্র তার কথা শুনত। যন্ত্র তো রেলের যন্ত্র তার ইচ্ছায় চালিত হয়েছে, সেই ঘটনাও আছে। বৃষ্টিপাত বন্ধ হয় তাহার কথায়, অনাবৃষ্টি নাশ হয় তাহার আজ্ঞায়। ভাবি ফল যারে যাহা বলেন যখন, সে পায় সেরূপ ফলে নিশ্চয় তখন। যাকে যে ফল ভবিষ্যতের জন্য তিনি বলেছেন, তার ভাগ্যে সেই ফল জুটেছে। দুর্গাপূজার সময় গুরুদেবের বাড়িতে এসে চারিদিকের লোকেরা, তারা সত্যধর্ম অবলম্বী না, এবং গুরুদেব সত্যধর্ম অবলম্বী ছিলেন এরূপ কথা মানুষে খুব কমই জানত। তার প্রমাণ আহিরিটোলা বঙ্গ বিদ্যালয়, তিনি একজন সুযোগ্য প্রধান শিক্ষক ছিলেন, দ্যাটস এনাফ। এর বাইরে তার কোনো, কিন্তু তার চরিত্র এত মহৎ ছিল যে তাকে এইভাবে সম্বোধন করা হয়েছে একটা চিঠি লিখে, হে সত্য ধর্ম অবলম্বীন। সত্য ধর্ম সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, জানে না, এবং মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম অবলম্বন করে কিনা তাও তারা জানে না, কিন্তু চিঠি লিখেছে,
হে সত্য ধর্ম অবলম্বিন, তার মানে সত্য তিনি অবলম্বন করেছেন। তাহলে ভাবি ফল ওই যখন আসছে দুর্গাপূজার সময় চারিদিকের ছেলেরা, তারা ছোট ছোট বাচ্চারাই বেশি, এসে গুরুদেবকে প্রণাম করেছেন। মাস্টারমশাই বলতো আশেপাশের মানুষেরা, তখন আশীর্বাদ করতো গুরুদেব, তুমি শিক্ষক হও, তুমি উকিল হও, তুমি জজ হও, তুমি ম্যাজিস্ট্রেট হও, ইত্যাদি ইত্যাদি। ভাবি ফল মানে কি, পরবর্তী জীবনে ওই সমস্ত বালকেরা বা বালিকারা ওইভাবেই তারা পরিণত হয়েছে, তারা তাই হয়েছে। একবার একজনকে গুরুদেব আশীর্বাদ করেন নাই, প্রণাম করেছে, গুরুদেব কিছুই বলেন নাই। তখন বাড়িতে গিয়ে ওই ছেলেটি তার মায়ের কাছে কান্নাকাটি করছে যে, মা, আমাকে তো গুরুদেব কোনো মাস্টারমশাই কোনো আশীর্বাদ করেন নাই। তখন এসে বলছেন যে, মাস্টারমশাই সবাইকে আশীর্বাদ করলেন, আমার ছেলেটাকে আশীর্বাদ করলেন না, ও তো গিয়ে কান্নাকাটি করছে। তখন গুরুদেব আর কিছুই বললেন না এবং আশীর্বাদও করলেন না। দেখা গেল কিছুদিন পরে ছেলেটা মারা গেল। তার অর্থ তাকে যদি আশীর্বাদ করতে হয় তাহলে তাকে আয়ু দিতে হবে। সেটি পরমপিতার ইচ্ছা না, তার আয়ু আর নাই, সুতরাং তাকে আর আশীর্বাদ করা গেল না। স্তবেতে নিন্দায়ের সদাসম জ্ঞান, ধনে মানে স্পৃহাহীন অতি গুণবান, আশ্চর্য ঘটনা তার অসংখ্য জীবনে হয়েছে, হতেছে আর হইবে ভুবনে। আশ্চর্য ঘটনা তার জীবনে অসংখ্য আছে, এইটা হয়েছে, হতেছে এবং হইবে। কি আশ্চর্য ঘটনা? তিনি এই পৃথিবীতে থেকে বলেছেন যে আমার অনন্ত প্রায় শিষ্যরা আমার কাছে আসিতে চায় সমস্ত মণ্ডল হইতে। তার মানে কি, এই সৃষ্টি মণ্ডলের সমস্ত মণ্ডলেই কোনো না কোনো জীব মানুষ কোনো না কোনো ফর্মে কোনো না কোনো দেহ নিয়ে বাস করে, এবং সেখানে সব জায়গায় মহাত্মা গুরুনাথের শিষ্য আছে। তাহলে তিনি ওই কথা কেন বলবেন? সুতরাং আমরা এই কজন শিষ্য তার, আমরা মনে করি যে আমরা এই কজনই, আমাদের ছাড়া আর মহাত্মা গুরুনাথের কোনো উপায় নাই, না? আমরা যা করবো তাই হবে, ঠিক না? কিন্তু তা ভাইবেন না। এই পৃথিবীকে 7টা ভাগে ভাগ করে সত্যধর্ম প্রচার শুরু হয়েছিল। তার মধ্যে একটা ভাগ ছিল পাতাল। পাতাল মানে হলো গিয়া আমেরিকা, এবং মিশর ছিল। এক এক ভাগের আবার এক একজন মহাত্মা দায়িত্বে ছিলেন। মিশর ভাগে দায়িত্ব ছিলেন বিবিজন পাশা, আর অ্যান্ড্রু পিটার ছিলেন বোধহয় পাতাল বিভাগের দায়িত্বে, মহারাষ্ট্র বিভাগের দায়িত্ব ছিলেন একজন, উপকূল বিভাগের দায়িত্বে একজন ছিলেন, এইভাবে বিভিন্ন অঞ্চলের দায়িত্বে একজন ছিলেন। এখন তখনই পৃথিবীকে এইভাবে ভাগ করে সত্যধর্ম প্রচার হয়েছিল, এবং তখনই গুরুদেব দেহ থেকে বের হয়ে সমস্ত মণ্ডলে গিয়ে ধর্ম প্রচার করেছেন। আবার পৃথিবীতে বসে আপনাদের জন্য শত শত বই লিখেছেন। এত কাজ। আবার একজন সুযোগ্য শিক্ষক হিসাবে 33 বছর না কত বছর চাকরি করেছিলেন গুরুদেব? খুব সম্ভব 33 বছর চাকরি করেছিলেন, এবং একদিনও কোনো কর্তব্য করার ফাঁকি দেয়। কিভাবে সম্ভব? এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আর আমরা এত আরাম আয়েসে বাস করি, আমাদের সময় নাই, আমার গায়ে ব্যথা, শরীর ব্যথা, উঠে বসতেও পারি না, ঠিক না? পড়বো যে গুরুদেব, উপাসনা যে করবো, তোমার পূজা যে করবো, আমি তো বসতেই পারছি না, আমার হাঁটু ব্যথা, আমার পায়ে ব্যথা। কি কত আহ্লাদ আমাদের, দেখেন না? আহ্লাদের কোনো সীমাই নাই। কিন্তু একটা ব্যক্তি তার জীবনে কি কাজ করেছেন, মানুষের স্বপ্নেও কল্পনা করা যাবে না যে এত কাজ একজন ব্যক্তি একটা জীবনে করতে পারে। গুছানো হোক, কিন্তু আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনাকে লিখতে হবে, আপনাকে তো ওই ম্যাটেরিয়ালগুলো লিখতে হবে, এবং এই জন্মে তাকে যে পরিমাণে পুস্তক পড়তে হয়েছে, যা মুখস্থ করতে হয়েছে,
তিনি লিখতে গেলে তো ওই ডিকশনারি খোঁজা লাগে নাই, তিনি লিখতে গেলে কোনো ব্যাকরণ বই খোঁজা লাগে নাই, মহাভারত খোঁজা লাগে নাই, রামায়ণ খোঁজা লাগে নাই, সমস্ত কিছু মুখস্থ, তিনি শুধু লিখছেন। এইখানে রামায়ণের উদ্ধৃতি দিতে হবে, এখানে মহাভারতের শ্লোক লিখতে হবে, তিনি লিখে গেছেন। তার বাক্যে নিশাকালে হয় সূর্যোদয়, মিনিট 15 প্রায় সেই সূর্য রয়। 15 মিনিট সূর্য উঠেছিল রাত্রিবেলায়। এখন ছাদের উপরে বসে বলছে, গুরুদেব আপনি কি এখন সূর্য দেখাতে পারবেন? ঠিক আছে, দেখো সূর্য। দেখাইলেন সূর্য, 15 মিনিট ছিল আকাশে সূর্য। ঝড় বৃষ্টি নদী আদি চাকরের মতো তাহার আজ্ঞায় হয় চালিত সতত। অর্ধাঙ্গ রুগীরে গুরু করিয়া স্পর্শন, ক্ষণেকে নিরোগ তারে করেন তখন। উন্মত্তেরে ক্ষণকালে রোগ মুক্ত করি, বাঁচান তাহারে আর কহিতে না পারি। তাহার নিকটে বসে ইন্দুর বিড়াল বন্ধু ভাবে, নাহি তাহে কিছুই জঞ্জাল। হিংসক হিংসায় ত্যাজে ইহার প্রভাবে, ভাবুক মগন ভাবে হেরিয়ের ভাবে। শৈশবে প্রৌঢ়তা এর বার্ধক্য যৌবনে, বার্ধক্যে রসিক মণি কিবা কব গুণে। মানবে দানবে দেবে সদা সমজ্ঞান, শত্রু মিত্র নাহি হের এর সকলই সমান। পশু গণে নিজ জ্ঞানে করেন আদর, তরুলতা শনে কথা কন নিরন্তর। ইহার গুণের রাশি কি কহিব আর, এর শিষ্যগণে দেখায় আশ্চর্য ব্যাপার। ইহকাল পরকাল ইহার সমান, কেমন ইহার শক্তি করি পরিমাণ। দেবগণ আজ্ঞাধীন কি বলিব আর, শুনো শুনো এবে যাহা বলি সার। যেজন এহেন গুরু করয় আশ্রয়, ধন্য সেই জন ধন্য ধন্য এ জগতে হয়। এতক্ষণ গুরুর মাহাত্ম্য বলার পরে তিনি বললেন যে এরকম গুরুকে যিনি আশ্রয় করেন, এরকম গুরুকে যিনি লাভ করেন, তিনি এই জগতে ধন্য। গুরুলোক বলতে তুমি দুইভাবেই ধরতে পারো। সেটি হলো যে একটা অবস্থান তো থাকতে হবে, একটা প্রত্যেকটা আত্মার জন্য নির্ধারিত মণ্ডল আছে তার সাধনা অনুসারে। আপনারাও কোনো না কোনো মণ্ডল থেকে আসছেন, সেখানে আপনারা যেমন গুরুদেব তো পরিষ্কার বলেছেন যে কারণ দেহের পরে সূক্ষ্ম দেহ, তাহলে কারণ দেহ তো আর আপনি বাতাসের পর তো ভেসে বেড়ান নাই। এবং গুরুদেব বলেছেন যে সমস্ত আত্মার অবস্থান কোনো না কোনো মণ্ডলে, তাহলে আপনি কোনো মণ্ডলে ছিলেন। তাহলে তাই যদি হয়, তাহলে গুরুলোক অবস্থান হিসেবে কোনো একটা মণ্ডল অবশ্যই আছে। এরপরে হলো ওই সাধক যদি সৃষ্টির সর্বত্র থাকতে পারেন, থাকার যদি তার ক্ষমতা হয়, তাহলে তিনি সৃষ্টির সর্বত্র আছেন। তিনি যদি পরম পিতার অঙ্কদেশে ওঠার যার ক্ষমতা আছে, গুরুর সেই ক্ষমতা আছে, তাহলে তিনি কোথায় আছেন? পরম পিতার অঙ্কদেশে আছেন। তাহলে সেইটি তো আর এক জায়গায় না, সৃষ্টির সর্বব্যাপী। তাহলে গুরুদেব এই সৃষ্টির এই স্থূল সূক্ষ্ম মিলিয়ে যত বিস্তৃতি মানে ঘটেছে স্থূল জগতের, এই স্থূল জগতের পরে সূক্ষ্ম জগৎ, তারপরে কারণ জগৎ, এই অনন্ত জগৎ ব্যাপী মহাত্মা গুরুনাথ আছেন। সুতরাং গুরুলোক বলতে তার সঙ্গে অবস্থান বুঝায়, অথবা যদি তিনি কোনো মণ্ডলে থাকেন সেটিও বুঝাবে, দুটিই বুঝাবে আমার মতে।